ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম আজকে তার উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও। প্রথমেই ছিল ঠিক ভুল নির্বাচন। 1 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। ঠিক। 2, ডারউইন তার তত্ত্বে মিউটেশনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। ভুল। 3, মেরি চিপ্পাসের আকৃতি ছিল আধুনিক গাধার মতো এবং উচ্চতা ছিল 40 ইঞ্চি। ঠিক। 4, ইকুয়াস ঘোড়ার আবির্ভাব প্লিস্টোসিন যুগে। ঠিক। 5, ঘোড়ার বিবর্তনে উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ঠিক। 6, আর্কিওপটেরিক্স হলো একটি জীবন্ত জীবাশ্ম। ভুল। 7, লাংফিশ মাছ ও সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। ভুল। 8, সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয় হোমোলজি। ভুল। 9, পালকাসুন্দর বন্ধা গর্ভকেশর একটি নিষ্ক্রিয় অঙ্গ। ভুল। 10, পাখি ও স্তন্যপায়ীর হৃৎপিণ্ডে বিশুদ্ধ ও অবিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে না। ঠিক। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 11, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পাতার কাঁটায় রূপান্তর। 12, ফণিমনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তর? পাতার রূপান্তর। 13, ফাইলোক্ল্যাড কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? ক্যাকটাস জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। কি প্রয়োজনে ক্যাকটাসের পর্ণকাণ্ডের উপরে স্থূল কিউটিক্যাল থাকে? জল সংরক্ষণ করার জন্য। 15, জাঙ্গল উদ্ভিদে বাষ্পমোচন হার কমানোর জন্য পত্ররন্ধ্রের অবস্থানের কি পরিবর্তন দেখা যায়? নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। 16, নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। ক্যাকটাস। পত্রকণ্টকের প্রধান কাজ কি? বাষ্পমোচন রোধ করা। 18, জলের অভাব দূরীকরণের জন্য ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এবং সুন্দরী গাছে বর্তমান একটি সাধারণ ব্যবস্থাপনার উল্লেখ করো। কিউটিক্যালের উপস্থিতি। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লেখো। লেবিও রহিতা। এবার 20 নাম্বার আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। রুই মাছের দেহে উপস্থিত উৎস্থৈতিক অঙ্গটির নাম লেখো। পটকা। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে নতুন কিছু প্রশ্ন নিয়ে।